আমার এগুলোকে তো ভাই আউটো সম্পর্ক নাই। ও ভাই ও ভাই ও ভাই, আমার এগুলোকে তো আউটো সম্পর্ক নাই, আম্পায়ারের লগে আউটো সম্পর্ক, আউটো সম্পর্ক আম্পায়ারের লগে, বুঝছো নি? পারে গিয়া খালি উস্কামি করে ভাই, এইয়া কয় লাইভ বন্ধ করার লগে। আমি কইলাম আমার কিন্তু লাইভের লগে আউটের সম্পর্ক না, আউটের সম্পর্ক তো আম্পায়ারের লগে, আমার লগে তো নাই, বুঝছেন? হে আমার লাইভ বন্ধ করার লগে। লাইভটা শেয়ার করে দিবা। এখন আমরা লাইভ কাটিয়ে আবার ঢুকছি, আবার লাইভটা শেয়ার করে দিলে বহুত মানুষ আরো দেখতে পারবে। আবারও সাইড এখন নতুন ভাবে আবার লাইভ করে ঢুকছি ভাই, কষ্ট দিয়ার একটু সবাই লাইভটা শেয়ার করে দিব, আবার সবাই একটা একটা শেয়ার করে দিলে ভালো হইব। White balls. আপনারা আমার ভিডিও দেখো না ভাই, দেখবো ভাই পরে, এখন তো আমরা লাইভ করি আর বুঝছি ভাই। দান কইয়া দে নজির, এটা দান কইরা না, স্কোর কইরা না। 31 রান, সাইড ওভার খেলা চলে আই থিঙ্ক। আফজল সেন কত বলে কত লাগে ভাই, লাগে এখন আবার দুর্দান্ত প্রচেষ্টা জসিম এবং বোলারের, কিন্তু চার ভালো ট্রাই করেছিলেন উভয় ফিল্ডার। লাইভটা শেয়ার করে দিব, আমরা আছি এখনো বহুত জন। কিপার কোন জায়গা চলে ভাই, খান আর যে ভাই খেলা চলে খানি সাইড। তো আমরা এখন আবার লাইভে আই গেছি, প্রায় 68 জন, 68টা শেয়ার করে দিব। মামা কত লাগে? মামা এখনো বহুত রান লাগে, 35 রান হয়েছে বোধ হয় সাইড ওভার। হ্যাঁ 35 রান হয়েছে। টার্গেট 93 বাপন, টার্গেট 93 বাপন। একটা শেয়ার করিও, রিয়াজ একটা শেয়ার করিও। আবারও সজুরে মারার চেষ্টা, আবারও ব্যর্থ ব্যাটসম্যান দত্ত। দুর্দান্ত শট হিফজুল হক দত্তর ব্যাট থেকে, আরো 4টি রান। শামসুল হোসেন রান, কত রান হয়ে যাবে? 39 রান, 5 ওভার রানিং চলে খেলা। জোরালো আবেদন, কিন্তু ব্যাটে না লাগে, পায়ে লেগেছে বল, তাই আম্পায়ার নাকচ করে দিলেন। টার্গেট কত ভাই? টার্গেট 93 ভাই।
রিয়াজ তোমার মামা আমি। চার আবারও চার, উল্টো বল, ক্যামেরা অফ করা আইসলো যে সময় কিপার তারে মায়া একটা দিতে আছে। ও না, অ্যাকচুয়ালি তারে আমি কইছি ভাই তোমার প্রবলেমটা কি না, আমার লাইফে তোমার প্রবলেম না, তোমার প্রবলেম তো আমি পাই। তারার তো রাজায় বালা ব্যাটিং করছে, ওয়াহাবে বালা ব্যাটিং করছে, এখন তো বদরপুরের ব্যাটিং চলে। খুব ভালো ক্যাচ জসিমের, দুর্দান্ত ক্যাচ আমরা দেখতে পারলাম জসিমের কাছ থেকে। 20 বলে 54 রান, এখন 29 বলে 54 রান। অরিজিৎ নিউ ব্যাটসম্যান, অরিজিৎ খুব ভালো একজন ব্যাটসম্যান অরিজিৎ। আমরা সচরাচর লেদার বলে ওনাকে দেখতে পাই। করিমগঞ্জ জেলার একজন সুনামধন্য ওপেনিং ব্যাটসম্যান অরিজিৎ দত্ত। উনি টেনিস 7 সাইড খেলছেন। লাস্ট ইয়ার উনি খেলেননি, এই বছর দেখছি আমি কোনো কোনো টুর্নামেন্টে। দুর্দান্ত শট অরিজিতের ব্যাট থেকে। আমি আগেই বলেছি অরিজিৎ একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। বদরপুরের টিমে এনএক্স ভাই আছেন, জি এনএক্স ভাই আছেন। খেলা এখন প্রায় অলমোস্ট 60% করিমগঞ্জের পক্ষে আর 40% বদরপুরের পক্ষে। আমার দর্শনীয় শট অরিজিতের ব্যাট থেকে, চমৎকার শট আমরা দেখতে পেলাম অরিজিতের ব্যাট থেকে। এই ওভারে সম্ভবত শেষ বল। প্রস্তুত বলের বদরপুরের কোন জায়গার মান রাজ, বদরপুর আর করিমগঞ্জ রান কত হয়েছে এখন ভাই? আবারও 4, মানে এখন 42 রান লাগে ভাই। ছয় ওভার 37, 37 লাগে। 24 বলে 37 রানের দরকার। এখনো পর্যন্ত দত্ত আসুন, দেখা যাক কিটা করা যায়, কিটা করেন তাই দলের লাগি। কত ওভারে ভাই? 24 বলে 37 লাগে ভাই, 24 বলে 37। गाड़ी के साथ उसका भी कर दे और मार गाड़ी के साथ। 24 বলে 70 লাগে, 37 লাগে। প্রথম বলেই 4 দত্তর ব্যাট থেকে, আর মাত্র 33 লাগে। 23 বলে 33 সবে একটা লাইভ শেয়ার করে দিব আমরা। এখন খুব ইন্টারেস্টিং টাইম। আবারও সুজা রাজার হাতে বল, সেখানে ফিল্ডার উপস্থিত রাজা, আমার সাজিম ভাই আছে। 24 বলে 37 বদরপুরের টিম জিতিব আমি লেখিয়া দিলাম ভাই, দেখা যাও কি হয়। এখন 22 বলে লাগে 33। খেলার কথা কোয়া যায় না ভাই। 4 আবার 4 32 28 33 থেকে 29 রান লাগে।
21 বলে 29, 21 বলে 29, 21 বলে 29 রানের দরকার। 21 বলে 29 কোন জায়গা চলের মামু? মামু খানিশাল, করিমগঞ্জ খানিশাল চলে। লাইভটা শেয়ার করে দিও। এখন যারা যারা আমরা লাইভ আছি সবাই লাইভটা শেয়ার করে দেবো। এখন খুব টাইম ক্লোজ টাইম, তো সবাই দেখতে পারবো, আরো কিছু মানুষও দেখতে পারবো। আবারও চার, আবারও ফুল টস বল, আবারও চার দত্তর ব্যাট থেকে পর পর বাউন্ডারি। আমি আগেই বলেছি ইবদুল হক দত্ত একজন বদরপুরের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান 7 এ সাইড ফরম্যাটে। এখন লাগে 25 রান, 25 রান, 20 বলে 25, 20 বলে 25, 20 বলে 25 রানের দরকার। এদিকে দলকে জিততে হলে আরো 5টি উইকেটের দরকার, 6 উইকেটের দরকার দলকে জিততে হলে। সবে একটা একটা শেয়ার করবো ভাই, দয়া করি। আবারও দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত শট। ধন্যবাদ শাহজাহান, ধন্যবাদ শাহজাহান। আসাদ ভাই একটা শেয়ার করবা, আসাদুদ্দিন মামা একটা শেয়ার করিও। আবারও দুর্দান্ত শট, দুর্দান্ত ফিল্ডিং আমরা দেখতে পেলাম। এখন পর্যন্ত 95 জন আছেন। 95 জনে আমরা যারা যারা এখন শেয়ার করছি না এই লাইভটা, আগের লাইভটা আমরা বহুত শেয়ার করে দিয়েছিলাম। ভাইরা একটা ডিফিকাল্ট সিচুয়েশন আসলো, লাইভটা এন্ড করছি। তো এখন নতুন লাইভ আছে, লাইভটা আমরা শেয়ার করে দিব সবে। অরিজিৎ এবার স্ট্রাইকে, অরিজিৎ 18 বলে 25 রানের দরকার, 18 বলে 25। আমরা 95 আছি, 95 এ যদি 95টা শেয়ার হয়ে যায় তো বহুত কাছে যাই। 98, 100 টু কত লাগে? বেশি লাগে না, 25 রান লাগে। দুর্দান্ত ক্যাচ, চমৎকার ক্যাচ আমরা দেখতে পারলাম জসিমের। জসিম খুব ভালো ফিল্ডিং করে যাচ্ছেন দলের পক্ষে। জসিম বারবার তার ফিল্ডিং এর প্রতিভা দেখিয়ে যাচ্ছেন। কিচ্ছু না, আইব। এখন আসছেন, ব্যাটিং করতে আসছেন তন্ময় চক্রবর্তী, বদরপুরের আরো এক অভিজ্ঞ অলরাউন্ডার। বদরপুর দলে খেলছেন, বদরপুর চমৎকার ক্লাবে খেলছেন উনি। তো তন্ময় চক্রবর্তীর ব্যাট থেকে কি আশা করা যায়, দলের পক্ষে কি করতে পারেন? এটা ইলা ফালতু টিম কিতা হইতাম বল খুঁজে যা না খেয়ে তার কাছে বল দেন না, জায়গার পাওয়ার বলতে পারেন না ভাই। ও ভেরি গুড শট, খুব ভালো একটা শট তন্ময় চক্রবর্তীর ব্যাট থেকে। প্রথম বলে এসে স্বাগত জানালেন বলারকে 4 দিয়ে। দেখুন বড় ভাই অকল শেয়ার করলে কিচ্ছু আইতো যাইতো না, আপনার একটা শেয়ারে আরো বহুত খেলা দেখতে পারবো, আর আমরাও তোরা একটু মানে হইব, লাইভটা আরো সবার কাছে গিয়ে পৌঁছিব, আমরাও তোরা উপকৃত হইব। আবারও চার, তন্ময় চক্রবর্তীর ব্যাট থেকে, তন্ময় চক্রবর্তীর ব্যাট থেকে পরপর 2টি 4 এই ওভারে। তো দলের রান এখন 17 রানের দরকার। এদিকে দরকার 6 উইকেটে, 13 বলে 17 রানের দরকার। আবারও দুর্দান্ত সুইপ করার চেষ্টা,
হোয়াইট বল, অতিরিক্ত আরেকটি রান দলের খাতায় যোগ হলো। এদিকে কোনো টাচ হয়নি, তাই আম্পায়ার রূপজ্যোতি দাসের হোয়াইট বলের সংকেত। চমৎকার ভাবে খেলে যাচ্ছে বদরপুর দল, এদিকে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ খান ব্রাদার্স দল। তুমি দেব মুস্তাক, আমি শেয়ার করলাম, ধন্যবাদ খান দাস ভাই। মাসুম হাসান বদরপুর উইন, মাসুম হাসান ভাই একটা শেয়ার মারবেন, শেয়ার করবেন আপনি, আমিও খুশি, আপনারাও খুশি থাকবেন। আগামীকালকে রয়েছে বাগবাড়ি পণ্ডিত রবীন্দ্র স্টেডিয়ামে বাগবাড়ি প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল উমাং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাবের পেজ থেকে। ভাই কালকে আইবাইনি বাগবাড়ি, ও ভাই কালকে করে নেবেন উমাং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাব। ইউটিউবে গিয়ে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আগামীকালকের ম্যাচ আপনারা ইউটিউবে সরাসরি স্কোর বোর্ড সহ রিপ্লে সহ আপনারা দেখবেন। আর সঙ্গে রাত্রে থাকবে সুজামুদ্দিন, এমএলএ সুজামুদ্দিন নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ আপনারা উমাং এনজিওর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। ক্যামেরা আসবে কালকে দাদা। আবার চার, প্রথম বলেই চার জসিমের। জসিমকে স্বাগত জানালেন হিফজুল হক দত্ত 4টি রান দিয়ে। আমি আগেই বলেছি দত্ত একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যান দত্ত। হিফজুল হক দত্ত এখন পর্যন্ত দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছেন। আবারও ঠেলে দিয়েছেন, সেখানে ফিল্ডার অনুপস্থিত, আবার 4টি রান। ওয়েলকাম ব্রো আবু তাহির। আম্পায়ারের ডিসিশন যদি না মানো তাহলে তোমরা আবার কেমন কইলে সরি। বাহার লস্কর ভাই ধন্যবাদ আপনাকে, আপনার এই কমেন্টস করার জন্য। আবার ব্যাটে না লেগে পায়ে লেগেছে বল, কোনো রান হয়নি। এদিকে জসিম বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের পক্ষে, আবারও টেলে দিয়েছেন সোজা স্লিপের দিকে। আরো 4টি রান, পর 4, আর মাত্র 4টি রানের দরকার দলকে জিততে হলে বদরপুর চমৎকার ক্লাবকে। জি ভাই ভালো আছি। জসিম দলের পক্ষে একজন ভালো ফিল্ডার, এবার বোলিং করে যাচ্ছেন দলের পক্ষে, বারবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার সজুরে মেরেছে এবং জয়লাভ করেছে বদরপুর দল। তারা সরাসরি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। কৃষ্ণেন্দু তারা সরাসরি এই কেপিএল এর দ্বিতীয়বার জয়লাভ করে নিয়েছে। তারা দ্বিতীয়বার তাদের ট্রফি তাদের ঘরে তুলে নিয়েছে। আপনারা সবাই যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আমরা বিদায় নেব। আগামীকাল বাগবাড়ি পণ্ডিত রবীন্দ্র স্টেডিয়ামে একটি জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10:45 আপনাদের সামনে আমরা লাইভ নিয়ে সরাসরি আসবো। আমাদের ইউটিউব চ্যানেল উমাং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাবের পেজে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। Yes, bro. আগামীকাল সকাল 10:45 বাগবাড়ি থেকে আমরা সরাসরি লাইভ নিয়ে আসবো আপনাদের সম্মুখে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল
উমাং এনজিও অ্যান্ড স্পোর্টস ক্লাবের পেজটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, আপনাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করে যাচ্ছেন সেভাবে আমাদেরকে সমর্থন করে যাবেন। ধন্যবাদ সবাইকে।